এই তো আমার মেয়ে বসে বসে রুটি খাচ্ছে, মিষ্টি দিয়ে খাচ্ছে রুটি সকালবেলায়। মিষ্টি লাফ মারছে, ও খেতে জানছে না আর বলছে মিষ্টি লাফ মারছে। আমার মিষ্টি এত মজার লাগে। আমি সবথেকে, আপনারা কমেন্ট করে জানেন আপনাদের সাদা মিষ্টি বেশি ভালো লাগে নাকি কালো মিষ্টি বেশি ভালো লাগে? আমার তো সবথেকে বেশি সাদা মিষ্টি বেশি ভালো লাগে, কারণ সাদা মিষ্টি অনেক মজা আর রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে। আজকে হচ্ছে আমার বাবার মৃত্যুবার্ষিকী। আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন যেন জান্নাতবাসী হয় আর গুরের আযাব যেন মাফ করে দেয়। তো আমার বাবার জন্য দোয়া করবেন। যারা যারা দেখবেন আমার এই ভিডিওটা অবশ্যই আমার বাবার জন্য দোয়া করবেন। আজকে 18 তারিখ আমার বাবার মৃত্যুবার্ষিকী। সকাল থেকে উঠে যে আমার মেয়ে রুটি খাচ্ছে মিষ্টি দিয়ে। আর আজকে রোদ উঠছে আর নিমছে, রোদ উঠছে আর নিমছে। আবহাওয়াটা দেখেন, মিটি মিটি করছে রোদ আর মিটি মিটি গাছটা ঝুলে গেছে আমার, দেখেন গাছটা কিভাবে ঝুলে গেছে। আম্মু তোমার খাওয়া হয়নি? হ্যাঁ, খাবো বটে। থ্যাংক ইউ। তো সবাই মিষ্টি মুখ করেন, হা করেন, হা করেন, মিষ্টি মুখ করেন। আমারটা তুমি খাও, তাহলে সবার খাওয়া হবে। তা আমার দাদার জন্য সবাই দোয়া করবেন। না 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 সরি, নানার জন্য সবাই দোয়া করবেন। আমার নানার জন্য ভেস্তে নসিব করে, হ্যাঁ, গুরের আযাব যেন মাফ করে দেয়। মাফ করে দেন। দেখতে থাকুন কি কি করি আজ। এই যে লিজাকে চাল দিলাম, মাংস দিলাম, চাল দিচ্ছি, আলু দিয়েছি। এই যে পেঁয়াজ দিয়েছি, আলু দিয়েছি, ডাল দিয়েছি আর এই যে ভাতের চাল দিয়েছি। তো এই কয়টা জিনিস দিলাম লিজাকে, দেখতে থাকুন। আজকে আমার মেয়ে বিরিয়ানি খাবে, তাই গরুর মাংস রান্না করছি, কুরবানির গরুর মাংস। তো মেয়ে বলছে যে হলো কুরবানির মাংস দিয়ে বিরিয়ানি করে দাও, তাই আজকে বিরিয়ানি করব। হাফ কেজি গরুর মাংস। এইভাবে এই যে আদা রসুন পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ কাটতে ভুলে গেছে। চড়িয়ে দিলাম মাংসটা। এই যে পোলাও চালটা সুন্দর করে ধুয়ে নিলাম আর এদিকে মাংস চড়িয়ে দিয়েছি।
এই যে আমার মেয়ে বিরিয়ানি খাবে, তাই বিরিয়ানি করার জন্য আর কি মাংস চাপিয়ে দিচ্ছে। আমি আবার বিরিয়ানির মাংস মশলা দিয়ে রান্না করি না, সাধারণত যেরকম করে মশলা দিয়ে মাংস রান্না করি সেভাবেই রান্না করি। দেখি আমার মেয়ে কি করতো, আমার মেয়ে কোরআন পড়তে বসে গেছে। দেখেন আমার মেয়ে খুব লক্ষ্মী, বলা লাগে না, আল্লাহ 30টা দিন কোরআন পড়তে বসে। এই কথা বলা লাগে না যে আম্মু কোরআন পড়তে বসো। একবার বলে আম্মু কোরআন পড়বো না, হ্যাঁ আম্মু কোরআন পড়বো, এই কথা বলে। তা আমার মেয়ের জন্য দোয়া করেন। আজকে আমার আব্বুর হচ্ছে মৃত্যুবার্ষিক, তো দোয়া করবেন আমার আব্বুর জন্য, যেন জান্নাতবাসী করে, গোরা রাজেব যেন মাফ করে দেয়। এই যে মাংস কত সুন্দর হয়ে গেছে, বিরিয়ানির মাংস। যেহেতু বিরিয়ানির কোনো মশলা দিব না, আমার ভালো লাগে না খেতে। আর এদিকে গরম পানি চাপিয়ে দিয়েছি, আর একটু হোক, চাল ভাজবো এখন, পোলাও চাল ভেজে তখন ওই মাংসগুলো দিয়ে দেবো। এই যে পোলাওয়ের হচ্ছে তেজপাতা, তারপর হচ্ছে পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি, এখন ভাজছি। এখন চালটা দিয়ে দেবো, পোলাও চাল। এই যে পোলাও চাল ভাজছি। আর এদিকে মাংস হয়ে এসছে, মাংস ঢেলে দেব। এই যে মাংস এখন ঢেলে দিচ্ছি। এই যে সব কিছু দিয়ে দিলাম বিরিয়ানিতে। দেখেন কত সুন্দর ময় মশলা হয়ে গেছে, চমৎকার লাগছে না? এদিকে 2টা ডিম ভেজে নিয়েছি, 2 বাড়িতে দিব সেজন্য। এর তো আমরা সব বিরিয়ানি খাচ্ছি, ফারদিন খাচ্ছে বিরিয়ানি, আমার ভাইয়ের ছেলে বিরিয়ানি খাচ্ছে, আরাফা খাচ্ছে, আমি খাচ্ছি। এই ভিডিও করা ভুলে গেছিলাম যে ভিডিও করব, আর 3 বাড়িতে খাওয়ার দিলাম বিরিয়ানি। তা আজকে এতটুকুই, খাওয়ার পর্ব শেষ হতে চলেছে। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।